আগামী আর অল্প কয়েকদিন পরেই আমরা রমজানুল মুবারকের ফজিলত, বরকত, রহমত অর্জনে ব্যস্ত হয়ে পড়ব। আসলে আমরা যদি আমাদের মানবীয় জীবন চিন্তা করি, যে আমরা প্রতিটি কাজের জন্যে আমরা একটা মানসিক প্রস্তুতি গ্রহণ করি, বাহ্যিক প্রস্তুতি গ্রহণ করি। এই প্রস্তুতির মধ্য দিয়ে আমরা একটা কাজকে সুন্দর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম হই। যে কাজের প্রস্তুতি ভালো থাকে না, এ কাজ যথাযথভাবে সুন্দরভাবে সুসম্পন্ন করা সম্ভব হয় না। এই কারণে রমজানের কি কি প্রিপারেশন নেওয়া দরকার, এ বিষয়ে বেশ কিছু কথা আমি গত জুমায় বলেছি। আর যেহেতু অল্প কয়েকদিন রমজানুল মুবারকের মুখোমুখি আমরা হয়ে যাব, রমজানুল মুবারকের দিন এবং ক্ষণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত মর্যাদাপূর্ণ। প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি মুহূর্তে সর্বাধিক সওয়াব কামাইয়ের, সওয়াব অর্জন করার সুযোগ রয়েছে রমজানুল মুবারকে। এই জন্য এই রমজানুল মুবারকের দিনগুলো, ক্ষণগুলো আমরা যদি যথাযোগ্য মর্যাদায় এটাকে পালন করতে সক্ষম হই, তাহলেই রমজানুল মুবারকের রহমত, বরকত, মাহাত্ম্য, মর্যাদা ইত্যাদি অর্জন করা আমাদের পক্ষে সম্ভব হবে, অন্যথায় নয়। এই জন্য স্বাভাবিক নিয়মে মানবীয় জীবনে আমরা যে কোনো কাজের জন্য একটা পূর্ব পরিকল্পনা করি, প্রস্তুতি গ্রহণ করি, এরপরেই কাজটা আমরা করি। যদি আমি উদাহরণস্বরূপ বলতে যাই যে আমরা কোরবানির ঈদে কোরবানি করব, তো কোরবানির ঈদে যদি আমাদেরকে কোরবানি করতে হয়, স্বাভাবিক নিয়মে কোরবানির দিন আসার আগেই আমাদেরকে পরিকল্পিতভাবে টাকা পয়সা সংগ্রহ করে ঠিকঠাক মতো কোরবানির পশু আমাদেরকে কি করতে হয়, কিনে নিতে হয়। তাহলেই আমরা কোরবানির দিন সুন্দরভাবে কোরবানি সম্পন্ন করতে পারি। কিন্তু পূর্ব কোনো প্রিপারেশন নাই আমাদের, গরু কিনলাম না, কিন্তু মানসিকভাবে বলবো যে না ঠিক আছে কোরবানি দিব, কিন্তু কোনো প্রিপারেশন আমরা নিলাম না, তাহলে কি কোরবানি দেওয়া সম্ভব হয়? হয় না। ঠিক তদ্রূপ রমজানুল মুবারক অত্যন্ত মর্যাদাপূর্ণ মাস, অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। রমজানের প্রতিটি মুহূর্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজানের দিনগুলো, রমজানের ক্ষণগুলো সার্বক্ষণিক ইবাদতের কাটানোর জন্য যদি আমরা নিজেদেরকে প্রস্তুত করতে না পারি, তাহলে দেখা যাবে রমজান মাস অতিবাহিত হয়ে যাবে, রমজানের ফজিলত, রমজানের মাহাত্ম্য আমরা অর্জন করতে ব্যর্থ হব। প্রিয় ভাইয়েরা, রমজানুল মুবারককে যদি আমরা গ্রহণ করতে হয়, বরণ করতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই একটা প্রস্তুতি নেওয়া দরকার। বাসায় মেহমান আসবে, মেহমানকে কি খাওয়াবো, কি পরাবো, কিভাবে অভ্যর্থনা জানাবো, কিভাবে লাল গালিসা সংবর্ধনা দিব, এই প্রস্তুতিগুলো মেহমান আসার আগে নিতে হয় নাকি? মেহমান আসবে যেদিন, সেদিন আপনি বাজার খরচ করে প্রিপারেশন নিয়ে, প্রস্তুতি নিয়ে সেভাবে মেহমানদারি করতে পারবেন না। মেহমান আপনার উপরে প্রশ্ন ছড়ে দেবে, আমি আসবো আপনারা জানতেন, কিন্তু আমি আসলাম, আসার পরে আপনারা বাজার করতে যান, আমি কোথায় বিশ্রাম নিব সেই বিছানা ঠিক করতে যান আমি আসার পরে। এতে বোঝা গেল আপনারা আমাকে গ্রহণ করার জন্য, বরণ করার জন্য কোনো প্রিপারেশন নেন নাই, আমাকে মেহমানদারি করার জন্য কোনো প্রস্তুতি আপনারা গ্রহণ করেন নাই। সম্ভব? মেহমান আসার আগে যদি আমরা প্রস্তুতি না নেই, তাহলে মেহমানকে মেহমানদারি করা কি সম্ভব হয়? বরং মেহমানকে অপমান করা হয়, মেহমানকে অপমান করা হয়। আমি আসবো তারা জানে, কিন্তু আমি আসার পরে তারা বাজার করতে যায়, রান্না বসাইতে যায়,
আমি আমাকে দাঁড় করিয়ে আমার বিছানা ঠিক করে আমি কোথায় বিশ্রাম নিব? এই তোমরা আমাকে সম্মান করো, এই তোমরা আমাকে কদর করতেছ, বলে না? প্রিয় ভাইয়েরা, পার্থিব জীবনের একজন মেহমানকে গ্রহণ করার জন্যে, বরণ করার জন্যে আমরা যদি এভাবে প্রস্তুতি নেই, তাহলে এত সুন্দর মর্যাদাপূর্ণ মাস, এত সুন্দর ফজিলতপূর্ণ মাস, রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, সিয়াম সাধনার মাস, কোরআন নাজিলের মাস, এই রমজান মাসকে আমরা গ্রহণ করার জন্য, প্রস্তুতি করার জন্য ইমানদার হিসেবে আমরা কি কি প্রিপারেশন নিয়েছি? প্রিয় ভাইয়েরা, রমজানের দিনগুলোকে যদি আপনি সুন্দরভাবে কাটাতে চান, ইবাদত বন্দেগীতে যদি আপনি রমজানের দিনগুলো আপনি অতিক্রম করতে চান, রমজানের দিনগুলোকে যদি আপনি ইবাদত বন্দেগীতে কাটাতে চান, রমজানের রাতগুলোকে যদি আপনি ইবাদতে ভরপুর করে দিতে চান, তাহলে আপনার একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা দরকার। এই পরিকল্পনার ক্ষেত্রে আপনি অত্যন্ত সতর্কতার সাথে, অত্যন্ত বিচক্ষণতার সাথে আপনি পরিকল্পনা নেবেন। এই জন্য পার্থিব জীবনের ব্যবসা বাণিজ্য সহ যত কাজকর্ম আছে, এই সমস্ত কাজকর্ম আপনি কমাতে হবে। রমজানের আগে এগুলো আপনি সেরে ফেলবেন। কেনাকাটার কাজ রমজানের আগেই সেরে নেন। একান্ত গুরুত্বপূর্ণ জরুরি কোনো কাজ না হলে আপনি সেটা রাখবেন না। এই জন্য রমজানে যেন কাজের চাপ না পড়ে, ব্যবসা বাণিজ্যের কাজ হোক, পারিবারিক কাজ হোক, পেশাগত দায়িত্ব হোক, সেটা আপনাকে কমানো দরকার। এটা চাপ কমাবেন, প্রস্তুতি নেবেন যে আমি রমজান মাসে যদি বাসা থেকে একবার বের হই, আপ ডাউনে যদি 2 ঘন্টা করে 4 ঘন্টা চলে যায়, আমি শারীরিকভাবে ওই যাতায়াতের মধ্যে ওই কাজের জন্য আমি শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ব, দুর্বল হয়ে পড়ব। এরপরে বাসায় ফেরার পর কোরআন তেলাওয়াত আর আমার ভালো লাগবে না, 2 রাকাত নফল ইবাদত করি, নামাজ পড়ি, এইটা আমার কাছে আর ভালো লাগবে না। রমজানে মানুষ রোজা রাখার কারণে মেজাজটা অনেক সময় খিটখিটে হয়ে যায়, মানুষ শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে, তখন ভালো কথাও মানুষের কাছে ভালো লাগে না, ঠিক না? এই জন্য আমাদেরকে রমজানের প্রস্তুতি স্বরূপ পারিবারিক বিভিন্ন যে সমস্ত কাজ আছে এগুলো আগে থেকেই গুছায় ফেলা দরকার। কিন্তু দুঃখজনক হলেও সত্য, রমজান মাস ব্যাপী শুধু ঈদের প্রিপারেশন নেওয়া হয়। কীভাবে ঈদ করবে, কার জন্য কেনাকাটা লাগবে, বড় বড় বাউচার তৈরি করা হয়, মার্কেটিংয়ের লিস্ট তৈরি করা হয়। রমজান তো আসে নাই, মনে হয় যেন ঈদের জন্য প্রস্তুতির জন্য মাস। এটা ঈদের প্রস্তুতির মাস রমজান মাসটা, এটা অত্যন্ত দুঃখজনক। ঈদের আনন্দ অবশ্যই রোজাদারের কাছে অনেক গুরুত্বপূর্ণ আনন্দ, কিন্তু প্রিয় ভাইয়েরা, যদি আপনি রমজান মাসের ইবাদত বন্দেগী ঠিকমতো করতে না পারেন, সিয়াম সাধনা ঠিকমতো যদি করতে না পারেন, রোজা অবস্থায় যদি আপনি এমন কিছু কাজের সাথে সম্পৃক্ত হয়ে যান যে কাজ আপনার রোজাকে হালকা করে দেয়, যে কাজ আপনাকে রোজাদারের মর্যাদা ক্ষুণ্ণ করে, রোজা অবস্থায় এমন যদি কিছু কথাবার্তা আপনি বলেন, এমন যদি কিছু কাজ করেন যেটা রোজাদারের জন্য শোভনীয় নয়, আপনার রোজা হালকা হয়ে যায়, তাহলে আপনার রোজার যে মাহাত্ম্য, রোজা রাখার যে উদ্দেশ্য, সেটা কি অর্জন হবে? অর্জন হবে না। প্রিয় ভাইয়েরা, বাতাস দিতে দিতে, হাওয়া ঢুকাতে ঢুকাতে একটা বেলুনকে আপনি অনেক বড় ধরনের করে ফুলালেন, অনেক বড় সুন্দর একটা বেলুন হলো। এই বেলুনের অস্তিত্বটা নিমেষের মধ্যেই শেষ হয়ে যায়। ছোট্ট একটা ছিদ্র যদি আপনি করে দেন, বেলুনের অস্তিত্ব আর থাকে না। প্রিয় ভাইয়েরা, আপনি সুবহে সাদিকের পূর্বে খেলেন রোজা রাখার উদ্দেশ্যে, আর আপনি সূর্যাস্তের পর ইফতারের সময় আপনি ইফতার করলেন, সারাদিন কোনো রকমের পানাহার করলেন না, না খেয়েছিলেন, কিন্তু নামাজের ধার ধারলেন না, হালাল রুজি কামাইয়ের ব্যাপারে কোনো চেষ্টা আপনার ছিল না, মিথ্যা কথা বললেন, এমন কিছু কাজের সাথে সম্পৃক্ত হলেন যেটা ইমানদার হিসাবে, রোজাদার হিসাবে এটা আপনার জন্য প্রযোজ্য নয়, আপনার মন সম্মানকে নষ্ট করে রোজাদার হিসাবে। এমন কিছু পরিবেশে চলে গেলেন যেখানে বেগানা নারী আছে, নারী পুরুষের অবাধ বিচরণ। আপনি হাঁটে যান, মার্কেটে যান, সেখানে নারী পুরুষের অবাধ বিচরণ। সেখানে বলেন, সেখানে এই ধরনের পরিবেশে গেলে ইমানদারের ইমানটাকে হালকা হয় না? কিন্তু
রোজা আপনাকে দিয়েছে সংযমের মাস হিসাবে, রোজা আপনাকে দিয়েছে নিজেকে প্রস্তুত করার জন্যে, রোজা আপনাকে দিয়েছে আপনি যেন শারীরিকভাবে সুস্থতা অর্জন করতে পারেন, রোজা আপনাকে দিয়েছে আপনি যেন পূর্ণ ইমানদার হতে পারেন, রোজা আপনাকে দিয়েছে রমজান মাসের ইবাদত দিয়ে যেন অতীতের সমস্ত গুনাহ আপনি মাফ করাতে পারেন। কিন্তু রোজা রাখলেন, সকাল সন্ধ্যা না খেয়ে পানাহার ত্যাগ করে আপনি থাকলেন, উপাস থাকলেন, কিন্তু রোজা অবস্থায় আপনি কোনো ইবাদত বন্দেগীতে কোনো নিজেকে নিয়োজিত করতে পারলেন না, মনোনিবেশ করতে পারলেন না। সারাদিন আপনার উপবাস থাকা হলো, রোজা হয় নাই, রোজা হয় নাই। মনে করেন আপনি একটা সাদা পাঞ্জাবি গায়ে দিলেন, সাদা টুপি পরলেন, এই সাদা পাঞ্জাবি আর সাদা টুপি মাথায় দিয়ে স্বাভাবিক নিয়মেই আপনাকে এমনভাবে চলাফেরা করা দরকার, যেভাবে চলাফেরা করলে আপনার সাদা জামায় কাদা লেগে যাবে না, ময়লা আবর্জনা লেগে যাবে না, এভাবেই তো আপনার চলা দরকার। কি বলেন? হ্যাঁ, আপনি সাদা জামা গায়ে দিলেন আর বিভিন্ন জায়গা দিয়ে এমনভাবে আপনি চলাচল করলেন, বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা কাদামাটি আপনার জামার মধ্যে লেগে গেল, তাহলে আপনার এই সাদা পরিচ্ছন্ন জামা গায়ে দেওয়ার আর কোনো মূল্য থাকে? থাকে না। সাদা জামা আপনি পরেছেন, এই সুন্দর ডেকোরেশন নিয়ে সুন্দরভাবে থাকতে হলে আপনি সব রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না, সব জায়গা দিয়ে আপনি যাইতে পারবেন না, গেলেই আপনার গায়ে ময়লা আবর্জনা লেগে যেতে পারে। তখন এই ময়লা আবর্জনা সহ সাদা পাঞ্জাবি দিয়ে আপনি কোনো অনুষ্ঠানে যেতে পারবেন না, আপনাকে কোনো অনুষ্ঠানে রিসিভ করবে না। কেবল লোকটা অত্যন্ত গেঁয়ো লোক, অত্যন্ত অপরিচ্ছন্ন লোক, তাকে মঞ্চে উঠতে দেওয়া যাবে না, অনুষ্ঠানে নেওয়া যাবে না। নেবে কেউ? নেবে না। প্রিয় ভাইয়েরা, আপনি পানাহার ত্যাগ করলেন, আপনি প্রভাতের আগে খাইলেন, সেহরি খেলেন, আর সূর্যাস্তের সময় যখন আপনি কি করবেন, ইফতার করবেন, সারাদিন আপনি কোনো কিছু খেলেন না। এই পানাহার ত্যাগ করার মধ্য দিয়ে আপনি মানসিকভাবে বাহ্যিক একটা নিজেকে অ্যাটাক করলেন যে আমি পানাহার করব না। এটা আপনি একটা নিজেকে অ্যাটাক করলেন, আমি আর পানাহার করব না, আমার রবের নির্দেশ, আমি পানাহার করব না, আমি খাবো না, পান করব না। কিন্তু মনে রাখা দরকার, একজন রোজাদারের রোজাটা তখনই শানিত হয় যে আমি যেরকম পানাহারে ত্যাগ করলাম, ঠিক তদ্রূপ আমাকে খারাপ কাজও ত্যাগ করা দরকার, খারাপ জায়গা ত্যাগ করা দরকার, খারাপ অনুষ্ঠান ত্যাগ করা দরকার। আমি রোজাদার, আমি রোজা অবস্থায় এমন কোনো দিকে তাকাতে পারি না যে আমার চোখের জানা হয়। আমি রোজা অবস্থায় এমন কোনো জায়গায় যাওয়া উচিত নয় যেখানে গেলে নারী পুরুষের অবাধের বিচরণ ঘটে। রোজা অবস্থায় আমার জবানকে সংযত করা দরকার, যে আমি যেরকম পানাহার করি না, খাই না, ঠিক তদ্রূপ আমার জবানকেও এভাবে হেফাজত করতে হবে। আমি মিথ্যা বলি না, আমি সুদের লেনদেন করি না, ঘুষের লেনদেন করি না, তাহলেই আমার রোজাটা পারফেক্ট হয়। রোজা রাখলেন আর অবাধে বিচরণ করলেন, মনে হয় যেন আপনি সমস্ত পাপের, সমস্ত অপরাধের চিত্র কাদামাটি আপনি নিজের গায়ে লাগাইয়া ফালাইলেন। এই জন্য আপনার আমার মনে রাখা দরকার, রোজা অবস্থায় অনেক হালাল কাজও করা যায় না। কি ঠিক না কথা? পানাহার করা তো হালাল না? আপনি পানি খাবেন, এটা হালাল না? কিন্তু রোজা অবস্থায় কি হালাল? খাবার খান, এটা হালাল না? হালাল। কিন্তু রোজা অবস্থায় কি হালাল? প্রিয় ভাইরা, ঠিক তদ্রূপ রোজা অবস্থায় অনেক হালাল কাজ করা যায় না, বাকিগুলোর নাম আমি নাই বললাম। কি বুঝতে পারছেন তো? হ্যাঁ প্রিয় ভাইয়েরা, রোজা অবস্থায় ঠিক সব জায়গায় যাওয়া যায় না। প্রশ্ন হতে পারে, তাইলে হুজুর রোজা অবস্থায় মার্কেটে গেলাম না, ঠিক আছে, গোসা মাজা চলবে, তাইলে রোজার বাইরে যেতে পারবো তো? প্রিয় ভাইয়েরা, আপনি যদি ইমানদার হন, রোজা অবস্থায় যে জিনিসটা আপনার জন্য হালাল ছিল না, যে পরিবেশে যাওয়া হালাল ছিল না, রোজার বাইরে কি ওই পরিবেশটা আপনার জন্য হালাল হয়ে যায়? হ্যাঁ, হালাল হয়ে যায়। তবে রোজা অবস্থায় কিছু কাজ, হালাল কাজ, সেটা করা যায় না, সেটা আপনি রোজার বাইরে করতে পারবেন। কিন্তু যেটা সবসময় হারাম, এটা রোজা অবস্থায়ও হারাম, রোজার বাইরেও হারাম। প্রিয় ভাইয়েরা, আপনারা নিজেদেরকে প্রস্তুত করেন। কোরআনুল কারীম নাজিলের মাস রমজান মাস, কোরআনুল কারীম নাজিলের মাস।
এই রমজান মাসে রব্বুল আলামিন ইমানদারের ইমানটাকে মজবুত করার জন্য, জান্নাতের উপযোগী করার জন্য একটা প্রেসক্রিপশন দিয়েছেন, দুইটা প্রেসক্রিপশন দিয়েছেন। কয়টা প্রেসক্রিপশন? দুইটা প্রেসক্রিপশন দিয়েছেন। লক্ষ্য একটা, আপনি একটা কোয়ালিটি অর্জন করবেন। লক্ষ্য কি? একটা কোয়ালিটি অর্জন করবেন। কোয়ালিটা কি? কোয়ালিটির নাম কি? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা আমি তোমাদের জন্য ফরজ করে দিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কয় শুধু তোমাদের জন্য ফরজ করে দিয়েছি এমন নয়, তোমরা ভয় পাইও না। তোমরা হয়তো ভাবতে পারো যে রমজান 1 মাস আমাদের করে রোজা রাখতে হবে, আল্লাহ তাআলার কত বড় একটা বিধান আমাদের উপরে চাপিয়ে দিয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কয় এভাবেই শুধু তোমাদের জন্য রোজা ফরজ করে দেয়া হয়েছে, ব্যাপারটা এমন নয়। বরং তোমাদের পূর্বে যারা এই পৃথিবীতে অবস্থান করেছে মানুষ হিসাবে, তাদের জন্য রোজাটা ফরজ ছিল। আপনাদের প্রশ্ন হতে পারে, তাহলে এই রোজাটা কেন ফরজ করে দিলেন? আল্লাহ তাআলা নিজেই বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, তোমরা যেন তাকওয়াবান হতে পারো। তাকওয়া মানে কি? তাকওয়া মানে কি? প্রিয় ভাইয়েরা, এই কথাগুলো আপনাদেরকে প্রতি রমজান উপলক্ষেই শোনানো হয়। তাকওয়া মানে কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, তাকওয়া মানে কি? আপনি জানেন না? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়াত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো। এখানেও বলা হয়েছে তাকওয়ার কথা। তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো, আমরা যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিভিন্ন জিহাদে অংশগ্রহণ করতাম, তখন আমরা মুজাহিদ বাহিনী, আল্লাহ রাসূলের সাহাবীরা বিভিন্ন বন জঙ্গল কাঁটাযুক্ত জায়গা দিয়ে আমরা চলাচল করতে হতো। একটা বলেন, একটা রাস্তার মধ্যে যদি জঙ্গলের কাঁটাযুক্ত জায়গা দিয়ে যদি আপনারা পার হওয়ার চেষ্টা করেন, তখন তো এরকম একটা চেষ্টা থাকে, আমার পায়ে আমার গায়ে যেন কাঁটা না লাগে, এরকম একটা চেষ্টা থাকে না? খুব আপ্রাণ চেষ্টা করে। ঠিক কাঁটা বিদ্ধ হওয়া থেকে যেরকম নিজেকে রক্ষা করার জন্য একটা আপ্রাণ চেষ্টা করে, ঠিক তদ্রূপ একজন মানুষ তার জীবন পরিচালনায় বিভিন্ন পাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, অপরাধমূলক কাজ থেকে আল্লাহর ভয়ে এভাবে হেফাজত করার নাম, রক্ষা করার নাম হলো তাকওয়া। আল্লাহু আকবার। হযরত লুকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো তাকওয়া কি? তিনি বলেন, তাকওয়া হচ্ছে এমন একটা জিনিস, মনে করেন কাঁটায় ভর্তি একটা রাস্তা। এই রাস্তা মনে করেন এখান থেকে সোনাইমুড়ি বাজারে যাবেন, এই রাস্তার মধ্যে এমনভাবে কাঁটা বিছিয়ে দেয়া হলো যে পা ফেলার জায়গা নাই, পা ফেলার জায়গা নেই, এমনভাবে কাঁটা বিছিয়ে দেওয়া হলো, পাও রাখলেই কাঁটা ঢুকবে। কার এমত অবস্থায় এরকম কাঁটা ভর্তি একটা রাস্তা দিয়ে যদি কোনো ব্যক্তিকে বাধ্য করা হয়, তুমি এই রাস্তা দিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তোমাকে পাড়ি দিতে হবে, যেতে হবে, তাকে বাধ্য করা হয়, তার আর উপায় নেই, তাকে যেতেই হবে। এমত অবস্থায় এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে এই পথিক তার পায়ে কাঁটা বিদ্ধ হওয়া থেকে যেরকম একটা আপ্রাণ চেষ্টা করবে যে আমার পায়ে যেন কাঁটা না লাগে, এরকম একটা চেষ্টা চালিয়ে সে যাবে। ঠিক তদ্রূপ একজন ইমানদার তার জীবন পরিচালনায় তার দ্বারা যেমন কোনো গুনাহের কাজ না হয়, আল্লাহর ভয়ে সব ধরনের অপরাধমূলক কাজ থেকে, সব ধরনের অশ্লীল কাজ থেকে আল্লাহর ভয়ে এভাবে বেঁচে চলার নাম হলো তাকওয়া। রব্বুল আলামিন বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজা ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে রোজা ফরজ ছিল তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর। এটা কেন দেওয়া হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন আল্লাহকে ভয় করতে পারো। প্রিয় ভাইরা, আরেকটা চিত্র শুনে নেন। আপনি রোজা রাখলেন, আপনার ফ্যামিলি জানে আপনি রোজা রাখলেন, আপনার বউ জানে, আপনার স্ত্রী জানে আপনি রোজা রাখলেন, আপনার সন্তানরাও জানে রোজা রাখলেন, বাইরের মানুষ জানে, পাশের মানুষ জানে আপনি রোজা রাখলেন। কিন্তু এমত অবস্থায় যদি আপনি ঘরের দরজা বন্ধ করে খেয়ে ফেলেন, পানাহার করে ফেলেন, কেউ ধরার কোনো কায়দা আছে? এই কথা বোঝেন না? একটু মাথা নাড়ান, একটু কথা বলেন। ঘুমাইছে? বলেন আল্লাহু আকবার।
একটু কথার জবাব দিয়েন ভাই, ঘুমাইন না, ঘুমাইন। দরজা বন্ধ করে রেখেও ধরার কোনো কায়দা আছে? কোনো কায়দা নেই। হাদিসের মধ্যে পাওয়া যায়, যখন ইফতারের সময় ঘনিয়ে আসে, আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে নির্দেশ করেন, যাও জমিনে অবতরণ করো, দেখো আমার উম্মতরা কি করে। যখন পৃথিবী ভ্রমণ করে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে রিপোর্ট দেয়, ও মাবুদ, তোমার বান্দারা কত সুন্দর সুন্দর খাবার, কত সুন্দর সুন্দর পানীয় এগুলো রেডি করে বসে আছে, অপেক্ষায় আছে কখন ইফতারের টাইম হবে। তোমাকে এত বেশি ভালোবাসে, তাদের সামনে খাবার থাকা সত্ত্বেও তারা খায় না। আল্লাহু আকবার। তোমার বান্দারা তোমাকে এমন ভালোবাসে প্রিয় ভাইরা, দরজা বন্ধ করে খেলে কেউ দেখবে না, কিন্তু আমার রব সামিউন বাসির, তিনি সব শুনেন, সব দেখেন। লুকাবার কোনো রাস্তা আছে? কোনো রাস্তা নাই। প্রিয় ভাইয়েরা, রমজান মাস কিভাবে অতিক্রম করবেন? আমি গত জুমায় বলেছিলাম, আপনারা একটা বাজেট তৈরি করেন। স্ত্রীকে বলেন, সন্তানকে বলেন, তুমি কত রাকাত নফল ইবাদত করবা? তাহাজ্জুদ তো পড়বাই, সালাতুত তারাবিও পড়বা, 5 ওয়াক্ত সালাতও পড়বা, এর বাইরে কত রাকাত নফল ইবাদত করবা, এটা রিপোর্ট করো, পরিকল্পনা করো। কত খতম কোরআন তেলাওয়াত করবা, এটার একটা পরিকল্পনা করো। এরকম একটা পরিকল্পনা করার জন্য আপনাদেরকে বলেছিলাম, পরিবারের সদস্যদেরকে নিয়ে করেছেন? করেন না? হ্যাঁ, কেন? এই রমজান মাস আসলেই তো এরপরে বাজেট তৈরি হয়ে যাবে, কার কার কি লাগবে পরিকল্পনা করতেছে, করে না? কার কার কি পোশাক আশাক এই সেই লাগবে। যেই গৃহিণী এই বাজেট দিতে পারে আপনাকে, এই গৃহিণীর সাথে আপনি বসেন আজকে রাত্রে, যে আসন্ন রমজানে তুমি মোট কত খতম কোরআন তেলাওয়াত করবা, তোমার ছেলে কত রাকাত করবে, তোমার মেয়ে কত রাকাত করবে। রমজানের মাঝামাঝি আসলেই তো আমি তোমাদের কাছ থেকে তোমাদের পোশাক আশাক আর ঈদের বাজেট পেয়ে যাব মার্কেটিং এর জন্য। কিন্তু রমজানে তোমরা কিভাবে কাটাতে চাও, রমজানে কি কি ইবাদত করবা, এটার আমাকে লিখিত পরিকল্পনা দাও। নিজের পরিকল্পনাও তাদেরকে দেন, নাহলে পরামর্শ করে একটা বাজেট তৈরি করেন। মামু খালু ক্ষমতা এই সেই নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন না, নিজের জীবন গঠন করুন। ইনশাল্লাহ রমজানের প্রস্তুতি আমরা নিব তো ইনশাল্লাহ। মেহমান আসার আগে প্রস্তুতি নিতে হয় না মেহমান আসার পরে প্রস্তুতি? কথা বলেন, প্রস্তুতি কি মেহমান আসার আগে না মেহমান আসার পর? আসার আগে। রমজানে কিভাবে ইবাদত করবেন, এটা এই পরিকল্পনা কি রমজান আসার পরে নেবেন না রমজান আসার আগে নিতে হবে? মনে থাকবে ইনশাল্লাহ। কে কে রাজি আছে হাত তুলে দেখাই, হাত নামাবেন না। বলেন, হে আল্লাহ, আমাদেরকে রমজানের ইবাদত যথাযথভাবে করার তৌফিক দান করো, বেশি করে ইবাদত করার তৌফিক দান করো। রমজানের দিনগুলো রাতগুলোকে ইবাদতে ভরপুর করে দেওয়ার তৌফিক দান করো, স্বচ্ছ পরিকল্পনা গ্রহণ করার তৌফিক দান করো। আমিন।